হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্রেইন গেমার। সো আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি 8086 হার্ডওয়্যার সিরিজের প্রথম এপিসোডে। এবং আমরা এতদিন ধরে যে ইমুলেটরের মাধ্যমে যে আমরা ইনস্ট্রাকশনগুলো এক্সিকিউট করেছি সেগুলোই আমরা অ্যাকচুয়ালি এই 8086 MD8086 ভার্সন 9.1 কিটের মাধ্যমে আমরা সেটাকে অ্যালাইন করব এবং আমরা দেখব অ্যাকচুয়ালি যে আমরা সিমুলেটরের মাধ্যমে যে রেজাল্টগুলো পেয়েছি হার্ডওয়্যারে আমরা ঠিক সেম রেজাল্টগুলো পাচ্ছি কিনা। কিন্তু এই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা লক্ষ্য করতে হবে, আমাদের এখানে এই কিটে মেশিন ল্যাঙ্গুয়েজটাকে লোড করাতে হবে এবং এর জন্য আমাদের অবশ্যই সিমুলেটরের সাহায্য নিতে হবে এবং ওইখান থেকে আমরা মেশিন কোডগুলো এক্সট্রাক্ট করে আমরা এই কিটে লোড করাবো। সো দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। এবং আমরা দেখি হার্ডওয়্যারের প্রথম এপিসোডটা মাধ্যমে আমরা আসলে শিখবো যে কিভাবে আমরা সিমুলেটরটাকে এবং হার্ডওয়্যারটাকে অ্যালাইন করতে পারি। আমরা এখন ইমুলেটরে আমাদের প্রথম কেসের জন্য যে কোডটা আছে সেটি আমি লিখে ফেলেছি ইমুলেটরে। হুম সেই কোডটা আমি লিখে ফেলেছি এবং আমরা এখান থেকে কি করব, মেশিন ল্যাঙ্গুয়েজ কোডটাকে এক্সট্রাক্ট করব এবং সাথে সাথে অফসেট অ্যাড্রেসটাকেও আমার কিন্তু নোট ডাউন করে রাখতে হবে। তাহলে আলটিমেটলি আমার আমি একটা সামারি যদি আমি বলি যে আমার আসলে কি কি নোট ডাউন করা লাগবে, সেটি হচ্ছে সেগমেন্ট অ্যাড্রেস নোট ডাউন করা লাগবে, অফসেট অ্যাড্রেস নোট ডাউন করতে হবে, মেশিন কোড নোট ডাউন করতে হবে, এক্স বিএক্স সিএক্স ডিএক্স এগুলোর ভ্যালু আমাকে নোট ডাউন করতে হবে এবং এবং কি ফ্ল্যাগগুলো আমাদের সেট অবস্থায় আছে সেটাও কিন্তু আমাদের নোট ডাউন করতে হবে। সো আমরা ফার্স্টে দেখি যে কিভাবে আমরা নোট ডাউন করব। সো আমরা ইমুলেটে ক্লিক করে দিলে আমরা দুইটা ট্যাব দেখতে পাচ্ছি, একটা হচ্ছে অরিজিনাল সোর্স কোডের ট্যাব আর একটা হচ্ছে যে আরেকটা ডান পাশে আছে। সো এখান থেকে কিন্তু আমরা বিভিন্ন রেজিস্টারের ভ্যালু অবস্থা দেখতে পারবো এবং ফ্ল্যাগে যদি আমরা ক্লিক করি ফ্ল্যাগ রেজিস্টারের ভ্যালুগুলোও কিন্তু আমরা দেখতে পারবো। সো এখানে আমাদের হলুদ করা বা হাইলাইটেড যে লাইনটা আছে হলুদ কালার দিয়ে, সেটা হচ্ছে মুভ এক্স 805E। সো আমরা বলতে পারি এইটা হচ্ছে আমার এই লাইনটা, এবং এই লাইনের জন্য দেখেন আমরা নীল পোর্শনটা একটু খেয়াল করে দেখি, ব্লু পোর্শনটা। তো এখানে ব্লু পোর্শনের প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটি নাম্বার 01000। এটি হচ্ছে 20 বিটের একটা নাম্বার, এটা হেক্সাতে দেখানো হচ্ছে। এইটা অ্যাকচুয়ালি আমার ফিজিক্যাল অ্যাড্রেস, এটা ফিজিক্যাল অ্যাড্রেস। তো ফিজিক্যাল অ্যাড্রেসটা আমরা জানি 20 বিটের, এবং ফিজিক্যাল অ্যাড্রেস দুইটা অ্যাড্রেসের সমন্বয়ে গঠিত, এক হচ্ছে সেগমেন্ট অ্যাড্রেস আর একটা হচ্ছে কি অফসেট অ্যাড্রেস। সো সেগমেন্ট অ্যাড্রেস হচ্ছে 16 বিটের এবং অফসেট অ্যাড্রেসটাও 16 বিটের। তো আমরা যখন হার্ডওয়্যারে বিভিন্ন মেশিন কোডটা লোড করাবো তখন কিন্তু আমাকে এই অ্যাড্রেসটা একটা নির্দিষ্ট অ্যাড্রেস ফলো করে কিন্তু আমার কোডটা বসাতে হবে বা লোড করাতে হবে। তো আমরা যদি এখানে ফিজিক্যাল অ্যাড্রেসটা দেখি সেটা হচ্ছে 01000। তো আমরা জানি ফিজিক্যাল অ্যাড্রেসটা যে ফর্মুলাটা আছে, ফিজিক্যাল অ্যাড্রেস ইজ ইকুয়াল টু সেগমেন্ট অ্যাড্রেস ইনটু 10H প্লাস হচ্ছে অফসেট অ্যাড্রেস। তার মানে ফিজিক্যাল অ্যাড্রেস ওই যে দুইটা আমি বললাম, সেগমেন্ট অ্যাড্রেস এবং অফসেট অ্যাড্রেসের সমন্বয়ে গঠিত। এখন আমি কি বলবো যে অলওয়েজ আমরা যখন মেশিন কোডটা লোড করাবো ইমুলেটরে, তখন সবসময় আমরা সেগমেন্ট অ্যাড্রেসটা ধরে নিব 0000 হেক্সা। এটা হচ্ছে 16 বিটের একটা অ্যাড্রেস। তো অলওয়েজ আমাদের এখানে যে সেগমেন্ট অ্যাড্রেসটা বজায় থাকবে সেটি হচ্ছে 0000 হেক্সা। এইটার জন্য আমার অফসেট অ্যাড্রেস হবে 1001 হেক্সা আর এটার জন্য হবে 1002 হেক্সা। সো এখন আমরা টেবিলের যদি নোট ডাউন করি, সেগমেন্ট অ্যাড্রেস হচ্ছে এটার জন্য অলওয়েজ সবার জন্য 0000 হেক্সা। তাহলে এটার জন্য আমার অফসেট অ্যাড্রেসটা কত হচ্ছে 1000 হেক্সা। এখন আমরা মেশিন কোড যদি দেখি, দেখেন এখানে একটা লাইনের জন্য যে মেশিন কোড সেটা কিন্তু 3 বাইটের। সো 1000 এইটাতে আমার লোড করাতে হবে B8, 1001 এইটাতে লোড করাতে হবে 5E, and 1002 এইটার পরে এই অ্যাড্রেস আমাকে লোড করাতে হবে 80। সো এভাবে যদি আমি লোড করি তাহলে একটা লাইনের জন্য আমার কারেসপন্ডিং মেশিন কোডটা কিন্তু লোড করা হয়ে যাবে। এবং এমত অবস্থায় আমরা যদি এক্স এর ভ্যালু দেখি, এটা যদি এক্স এর ভ্যালু দেখি সেটি হচ্ছে 805 হেক্সা, ডিএক্স এর ভ্যালু 0000, সিএক্স এর ভ্যালু 0000, ডিএক্স এর ভ্যালু 0000। এবং আমরা যদি ফ্ল্যাগের অবস্থা দেখি, ইন্টারের ফ্ল্যাগ বাদে কিন্তু কোনো ফ্ল্যাগ আমার এখানে সেট অবস্থায় নেই। ঠিক আছে, সো এইটা হলো প্রথম লাইনের জন্য আমরা দেখলাম। এরপর আস্তে আস্তে আমরা এক এক করে লাইনগুলো দেখব এবং আমরা টেবিলে নোট ডাউন করে রাখবো। সো আমরা দেখি
সো এই ব্যবস্থায় সো আমাদের প্রথম কোডের জন্য যাবতীয় যে ইমুলেটরের যে সাজানো দরকার সেটা কিন্তু শেষ হয়ে গিয়েছে। ওকে, সো আমরা তো এতক্ষণ ধরে ইমুলেটরে দেখলাম। সো ওই ইনস্ট্রাকশনগুলো থেকে আমরা ইমুলেটরের মাধ্যমে মেশিন ল্যাঙ্গুয়েজগুলো এক্সট্রাক্ট করে এখন আমরা এই MDA 8086 কিটে আমরা হচ্ছে এখন লোড করাবো। সো 1 বাই 1 আমরা হচ্ছে এখন লোড করাবো। সো লোড করানোর ক্ষেত্রে আমাদেরকে ওই আগের মতো যেভাবে আমরা ইনস্ট্রাকশন আগে দিয়েছি কি করতে হবে, ফার্স্টে আমাকে হচ্ছে অ্যাড্রেসে যেতে হবে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে সেগমেন্ট নামের হচ্ছে একটা পোর্শন দেওয়া আছে এবং ও সেট মানে হচ্ছে অফসেট। সো এই যে অ্যাড্রেসটা সেগমেন্টের একদম নিচে সেটা হচ্ছে সেগমেন্ট অ্যাড্রেস, এবং ও সেটের নিচে যে অ্যাড্রেসটা আছে সেটা হচ্ছে আমাদের অফসেট অ্যাড্রেসের জন্য। সো আমরা এখানে বলছিলাম যে সেগমেন্ট অ্যাড্রেসটা অলওয়েজ আমরা 0000 রাখবো। এরপর আমরা যখন অফসেট অ্যাড্রেসটাতে যেতে যাব তখন আমরা এখানে কোলনটাতে প্রেস করবো। সো আমরা কিন্তু অফসেট অ্যাড্রেসে যে আমাদের কার্সারটা ব্লিঙ্ক হওয়া শুরু করছে। সো অফসেট অ্যাড্রেস 1000 যেটা ডিজায়ার্ড অ্যাড্রেসটা সেখানে কিন্তু রয়েছে। এখন আমরা কি করব, মেশিন কোডটা লোড করাবো। এর জন্য কি করতে হবে, ডাটাতে যেতে হবে। সো আমরা 1 বাই 1 বা স্টেপ বাই স্টেপ আমরা হচ্ছে এখন মেশিন কোডগুলো লোড করাই। সো ফার্স্ট অফ অল আমাদের যে ইনস্ট্রাকশনটা ছিল মুভ x, 805e, এর জন্য আমরা হচ্ছে মেশিন কোডটা লোড করাই। প্লাস দিব একটা 1 বাইটের একটা ইনস্ট্রাকশন আমরা লোড করানোর পরে, এরপর 5e দিয়ে দিলাম 1 বাইট একটা ইনস্ট্রাকশন। দেন হচ্ছে আমাদের আরেকটা রয়েছে ওই ইনস্ট্রাকশনের জন্য আরেকটা 1 বাইট একটা ইনস্ট্রাকশন রয়েছে, সেটা হচ্ছে A0। ওকে, সো এভাবে আমরা একটা লাইনের জন্য মেশিন কোড লোড করিয়ে ফেলেছি। এখন এই লাইনের জন্য যদি আমরা রেজাল্টটা দেখতে চাই আমাদেরকে কি করতে হবে, STP-তে ক্লিক করতে হবে, দ্যাট মিনস সিঙ্গেল স্টেপ। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে টি লেখায়, টি মানে হচ্ছে যেহেতু আমরা এখানে সিঙ্গেল স্টেপে করছি, সো ট্র্যাপ ফ্ল্যাগটা সেট হয়ে আছে। ঠিক আছে, ট্র্যাপ ফ্ল্যাগটা সেট হয়ে আছে। আর আমরা এখান থেকে ইন্টারাপ্ট ফ্ল্যাগটা আমরা যদি ইয়াটা দেখি, ওই ইমুলেটরে দেখি ইন্টারাপ্ট ফ্ল্যাগ সেট হয়েছিল, বাট এখানে আমরা দেখতে পারবো না ইন্টারাপ্ট ফ্ল্যাগের ভ্যালুটা। কিন্তু বাদ বাকি অন্য কোনো ফ্ল্যাগ যদি আমাদের সেট হয়ে থাকে এখানে আমরা সেটা দেখতে পারবো। তো আমরা যদি রেজিস্টারের ভ্যালুটা দেখতে চাই, এখানে দেখেন ওই ইনস্ট্রাকশন হওয়ার পরে আমাদের কিন্তু ইমুলেটর আমরা দেখেছিলাম যে AX, BX, CX এবং DX এর ভ্যালুগুলো কীরকম আসা উচিত। আমরা এখান থেকে একটু মিলিয়ে দেখি, স্ক্রিনে দেখতে পাচ্ছেন একদম হুবহু আমাদের সফটওয়্যারের যেটা ছিল হার্ডওয়্যারে কিন্তু আমরা ঠিক সেম রেজাল্টই দেখতে পাচ্ছি। সো আমরা 1 বাই 1 নেক্সট লাইনের জন্য মেশিন কোডটা এখন আমরা লোড করাবো। সো আমরা আবার অ্যাড্রেসে চলে যাব। সো নেক্সট লাইনের যে মেশিন কোডটা সেটা শুরু হয়েছিল কিন্তু অফসেট অ্যাড্রেসের 1003 থেকে। সো আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি 1002 আছে। সো আমরা অ্যাড্রেসটা বাড়িয়ে এই যে 3 হয়ে গেল। এখন এখান থেকে আমরা আবার আমাদের মেশিন কোডটা লোড করাবো। সিঙ্গেল স্টেপ দিয়ে দিলাম। এক্ষেত্রেও ইন্টারাপ্ট ফ্ল্যাগ বাদে অন্য কোনো ফ্ল্যাগ সেট হয়নি। ডাটা দেখি, রেজিস্টার দেখবো। রেজিস্টারে আমরা যে ভ্যালুগুলো এখান থেকে দেখতে পাচ্ছি AX, BX, CX এর ভ্যালুগুলো, সো আমরা ইমুলেটরের সাথে মিলিয়ে নিতে দেখছি এবং আলটিমেটলি আমাদের কিন্তু ভ্যালুগুলো অ্যালাইন হচ্ছে আর কি। সো আমরা এইভাবে একের পর এক আমরা হচ্ছে মেশিন কোডগুলো রান করে দেখব এবং হচ্ছে প্রত্যেকটা ইনস্ট্রাকশন দেওয়ার পরে আমরা রেজাল্টগুলো মিলিয়ে নিব প্রত্যেকটা লাইন বাই লাইন।
এখন আমরা সেম কাজটাই করব যেরকম আমরা কেস ওয়ানের ক্ষেত্রে করেছিলাম, বাট আমরা এখন কেস টু নিয়ে আলোচনা করছি, যেখানে মূলত ইনস্ট্রাকশনগুলো রয়েছে লজিক্যাল এবং শিফট অপারেশনের সমন্বয়ে। সো কোডটা দেখতে যেরকম হবে কেস টু এর জন্য, সেটা আমি এখন লিখছি। সো এইটা হলো আমাদের কোড। সো এখান থেকে আমরা এখন মেশিন কোডটা এক্সট্রাক্ট করব, এবং আদার্স যে প্যারামিটারস গুলো আছে সেগুলো আমরা একটু বের করে নিয়ে আসার চেষ্টা করবো আর কি। সো ইমুলেটে ক্লিক করব। ইমুলেটে ক্লিক করার পরে এখানে আগের মতোই আসলে আমরা দুইটা উইন্ডো দেখতে পাচ্ছি। এবং হচ্ছে আমরা ফ্ল্যাগসটাকে ওপেন করলাম। হ্যাঁ, ফ্ল্যাগসটাকে ওপেন করলাম। আমরা একটু অ্যারেঞ্জ করি একটু দেখার সুবিধার জন্য, সেই আর কি। এখন আমরা দেখতে পাচ্ছি মুভ এক্স এর জন্য যে মেশিন কোডটা আছে, সরি, মুভ এক্স কমা 00 এফ হেক্সা, এই ইনস্ট্রাকশনটার জন্য যে মেশিন কোডটা আমাকে কিটে সিকোয়েন্সিয়ালি লোড করাতে হবে, সেই মেশিন কোড হচ্ছে B8FF and 00। সো আগের মতোই এটা হচ্ছে আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস। এখান থেকে যদি আমি ওই সেগমেন্ট অ্যাড্রেসটা এবং অফসেট অ্যাড্রেসটাকে যদি আমি সেপারেট করি, তাহলে চলে আসবে সেগমেন্ট অ্যাড্রেস 0000 হেক্সা, আগের লেকচারই আর কি, আগের মতন করেই। এবং অফসেট অ্যাড্রেসটা হচ্ছে 1000 হেক্সা। এবং আমরা এইভাবে আমরা আমাদের টেবিলটাকে দেখতে পাচ্ছেন। এখন টেবিলটাকে আমরা ফিল আপ করব। সো প্রথম ইনস্ট্রাকশনটার জন্য মেশিন কোড B8FF00, এবং প্রথম লাইনটা এক্সিকিউশন হওয়ার পরে এক্স এর ভ্যালু হচ্ছে 00FF হেক্সা, এবং বাকি যে বিএক্স সিএক্স ডিএক্স এর ভ্যালু আছে তাদের ভ্যালু হচ্ছে ওভারঅল 0000 হেক্সা। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে ইন্টারাপ্ট ফ্ল্যাগ ছাড়া অন্য কোনো ফ্ল্যাগ সেট হয়নি। এবং আরো দেখতে পাচ্ছি যে সেকেন্ড ইনস্ট্রাকশন এন্ড এল কমা 0F0 হেক্সা, এইটার জন্য আমার যে মেশিন কোড সেটা হচ্ছে 24F0। এইভাবে করে করে আমরা এখন আমাদের টেবিলটা ফিল আপ করবো। এখন আমরা হচ্ছে আরেকটা কেস নিয়ে আমরা হচ্ছে কাজ করব। আপনারা দেখেছেন সেই কেসটি হচ্ছে লজিক্যাল এবং শিফট অপারেশনের ক্ষেত্রে। সো আমরা আগের মতোই 1 বাই 1 ওই সব ইনস্ট্রাকশনগুলোর কারেসপন্ডিং মেশিন কোডগুলো এখানে আমরা লোড করাবো, এবং হচ্ছে আমরা দেখবো যে রেজাল্টগুলো অ্যাকচুয়ালি ঠিকঠাক মতো আছে কিনা। যেহেতু আমরা এখানে আগের কাজটাই করে ফেলছিলাম, আমরা কি করবো, রিসেট দিব। রিসেট দিয়ে দেন আমরা হচ্ছে আবার শুরু থেকে আমরা 1 বাই 1 যেভাবে আমরা আগে শুরু করেছিলাম ঠিক সেভাবে আমরা শুরু করব। সো আমরা স্টার্ট করি।
এখন আমরা আমাদের লাস্ট কেস, দ্যাট মিন্স কেস 3 নিয়ে আলোচনা করব, যেখানে আমাদের ইনস্ট্রাকশন হিসাবে রয়েছে মোস্টলি মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন। সো আমরা কোডটা লিখি। এখন আমরা আগের মতো করে আমরা আমাদের আবার টেবিলটি ফিল আপ করবো। প্রথম ইনস্ট্রাকশনের জন্য আমাদের মেশিন কোড হচ্ছে B80400। সো আমরা টেবিলটা ফিল আপ করি।